Hello viewers, welcome back to our Education Dream LITE চ্যানেল। বরাবরের মতো আমরা নতুন আরেকটি ক্লাসে হাজির হয়েছি। আজকে আমাদের ক্লাসটির নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমরা ইতোমধ্যে সেন্টেন্স কি এই সম্পর্কে কয়েকটি ক্লাস নিয়েছি। এখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করব, অথবা এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিছু টেকনিকের মাধ্যমে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ ইনটু এক্সক্লেমেটরি, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয় সেটা আমরা খুব সুন্দর করে শিখব, এবং কতগুলো টেকনিক মনে রাখলে খুব সহজেই আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পুরোটাই করতে পারবো, এবং এই শীটটা অল্প সময়ের মধ্যে আমরা ক্লিয়ার করতে পারবো। সো লেটস স্টার্ট। দেখো, আমি এখানে এ লিখছি, এ দ্বারা বুঝাচ্ছে অ্যাসার্টিভ, অর্থাৎ এখানে এ দ্বারা আমি অ্যাসার্টিভ বুঝাচ্ছি এভাবে। তুমি খেয়াল করো যে শুরুতে তোমার প্রথম অক্ষরটা কি আছে অ্যাসার্টিভের এ, যেহেতু একটি শব্দের প্রথমে শুরুতে বর্ণটি আছে এ, সুতরাং অ্যাসার্টিভের এর জন্য আমরা সংকেত এ দ্বারা বুঝাচ্ছি অ্যাসার্টিভ। সেই রূপ শুরুতে এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে আছে ই, সুতরাং আমরা এই ই দ্বারা বুঝাচ্ছি এক্সক্লেমেটরি। অতএব আমি এ অংশকে শুরুতে যদি এ থাকে আমরা বুঝবো অ্যাসার্টিভ, শুরুতে ই চিহ্ন ব্যবহার করি তাহলে আমরা বুঝবো এক্সক্লেমেটরি। এসো কতগুলো টেকনিক একটা নোটের মাধ্যমে শিখে নিই। প্রথমে দেখো এ বা অ্যান আছে, এটা কিন্তু অ্যাসার্টিভ। দেখো আমরা কিন্তু অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতেছি। তাহলে অ্যাসার্টিভের অংশে কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। অ্যাসার্টিভের অংশে দেওয়া আছে এখানে এ বা অ্যান থাকলে কি হবে, এ ভেরি থাকলে কি হবে, এ গ্রেট থাকলে কি হবে, শুধু ভেরি থাকলে কি হবে। এখানে একটু মনে রাখতে হবে ভেরি একটা অ্যাডভার্ব, এবং ভেরি বাদে আরো কয়েকটি অ্যাডভার্ব আছে, অনেক অ্যাডভার্ব আছে। যদি আমি কয়েকটা অ্যাডভার্ব বলি, যেমন কুইকলি, এক্সট্রিমলি, এরকম অনেকগুলো অ্যাডভার্ব আছে। সো বাক্যে যদি অ্যাডভার্ব থাকে সেখানে কিন্তু এ অ্যান না থাকলে হাউ হয়। সো আমি শুধু ভেরি দিছি এখানে। তো খেয়াল করো পরীক্ষায় এগুলোই আসে, এর বাইরে আসে না। এ বা অ্যান থাকলে এক্সক্লেমেটরি কি হয়, হোয়াট এ অথবা হোয়াট অ্যান। এ ভেরি থাকলে কি হয়, হোয়াট এ অথবা হোয়াট অ্যান। এ গ্রেট থাকলে কি হয়, হোয়াট এ। ভেরি থাকলে কি হয়, হাউ। আমি যদি একটা টেকনিক ইউজ করি, এখানে আমি নোটটা লিখছি, সেই নোটটা পরে পড়বো, আগে আমরা একটু দেখে নিই। এ বা অ্যান যদি থাকে সেখানে ভেরি গ্রেট কি আছে এটা দেখার বিষয় না, আমি দেখবো বাক্যের ভিতর এ অথবা অ্যান আছে কিনা। যদি বাক্যের ভিতর এ অথবা অ্যান থাকে অবশ্যই তোমার সেখানে ইউজ করতে হবে হোয়াট এ অথবা হোয়াট অ্যান, এবং বাক্যের ভিতর যদি এ না থাকে তখন তুমি ব্যবহার করবে শুধু হাউ। কি বলছি, যদি বাক্যের ভিতর এ অথবা অ্যান থাকে তুমি ইউজ করবে হোয়াট এ অথবা হোয়াট অ্যান। যদি বাক্যে কোথাও এ না থাকে তাহলে তোমার ব্যবহার করতে হবে হাউ। এটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখন দেখো এ বা অ্যান আছে, দেখো এখানে কি দিচ্ছি আমরা, হোয়াট এ অথবা হোয়াট অ্যান। এ ভেরি আছে, ভেরি বলতে কোনো বিষয় না, এ আছে কিন্তু, তাহলে কি দেবো, হোয়াট এ। এ গ্রেট আছে, কি দেবো, হোয়াট এ। এবার ভেরি আছে, এবার কি এ বা অ্যান আছে, নাই, সুতরাং শুধু কি হবে, হাউ। মনে রাখবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় যদি কখনো বাক্যের ভিতর ভেরি অথবা গ্রেট থাকে তখন এই ভেরি গ্রেট উঠে যায়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো এই অংশটা আমি যে অংশটা কেবল করলাম এই অংশটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। যদি না বোঝো ভিডিওটা টেনে আবার একটু বোঝার চেষ্টা করো। দেখো এখনই তোমার চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ ইনটু এক্সক্লেমেটরি সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আর বোঝার কোনো ত্রুটি থাকবে না, খুব সহজে হয়ে যাবে। এবার দেখো আমরা একটা নোট দেখবো, নোটটা আমি লিখে দিচ্ছি। এ বা অ্যান শুরুতে যদি এ বা অ্যান থাকলে কি হবে, হোয়াট এ অথবা হোয়াট অ্যান। কি বলছি দেখো, এ বা অ্যান যদি থাকে বাক্যের ভিতর, যদি এ বা অ্যান থাকে শুরুতে কি হবে, হোয়াট এ অথবা হোয়াট অ্যান, মানে ভয়েল অনুযায়ী এ অ্যান বা সেটা তো বোঝো। এবার এ না থাকলে কি হবে, অর্থাৎ এ বা অ্যান না থাকলে কি হবে, এ বা অ্যান না থাকলে তখন কি হবে, তখন হবে শুধু হাউ। বুঝছো? এবং বাক্যের ভিতরে তোমার কি বসবে, বাক্যের ভিতরে যে ভেরি, মানে যে বাক্যের ভিতরে আমি একটু বলছি না যে বাক্যের ভিতর যদি ভেরি গ্রেড থাকে কি হবে, উঠে যাবে, সেই কথাটাই বলছে। এবং বাক্যের ভিতরে ভেরি গ্রেড উঠে যায়, অ্যাডভার্ব উঠে যায়, অর্থাৎ এই ভেরি গ্রেট অর্থাৎ ভেরি একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব বাদে আরো কোনো অ্যাডভার্ব থাকতে পারে, যেমন এক্সট্রিমলি, কুইকলি, এগুলো উঠে যায়। তো এইগুলো খুব ডিপলি সাধারণত এইচএসসি এইগুলোর ক্ষেত্রে, এসএসসি তে কয়েকটা বোর্ডে আসছে,
আদারওয়াইজ এগুলো তেমন আসে না, বিশেষ করে গ্রেড ভেরি এগুলো আসে। তো আমি তারপরেও তোমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এখানে তারপর দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আর পরবর্তীতে প্রয়োজন না হয়। পরবর্তীতে দেখো, আমি এখন এক্সারসাইজে চলে যাচ্ছি। এখানে দেখো, এখানে একটা সেন্টেন্স আছে, হি ইজ এ ভেরি গুড বয়। এটাকে আমরা এক্সক্লেমেটরি করব। তো মজার বিষয় হচ্ছে, এটা এক্সক্লেমেটরি করার আগে আমরা একটা বিষয় শিখে নেব। সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত আমরা এটাকে ধরবো এ অংশ। দেখো আমি কি নাম দিচ্ছি, এ, এবং ভার্বের পরে যে অংশ আছে সেই অংশের নাম ধরবো আমরা ই। দেখো আমরা ই অংশ নাম দিচ্ছি। তাহলে শুরুতে এই যে এ প্লাস ই লিখছি, শুরুতে কি আছে, এ। আমি বলছিলাম যে এ দ্বারা কি বুঝাবে, আমরা এ দ্বারা বুঝাবো আমরা অ্যাসার্টিভ। তাহলে শুরুতে আছে এ, বর্ণের প্রথমে অক্ষরটা আছে, তার মানে এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ। আমরা জানি সাবজেক্ট, হিটা সাবজেক্ট, ইসটা ভার্ব, বাকিটা অতিরিক্ত অংশ। সুতরাং সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যারা ইংরেজিতে দুর্বল তাদের সহজভাবে বোঝার জন্য আমি এখানে একটা টেকনিক ইউজ করছি। সাবজেক্ট আর ভার্ব হচ্ছে এখানে এ অংশ, বাকি অংশের নাম দেবো আমরা ই অংশ। তাহলে ইস তো ভার্ব প্রত্যেকের চেনো, তাহলে এটা এই পর্যন্ত কি, এই ভার্ব পর্যন্ত হচ্ছে এ অংশ। পরে যে ভার্বের পরে যেটা, সেটা কি অংশ, ই অংশ। আচ্ছা, এখন এ প্লাস ই যদি অ্যাসার্টিভ হয়, শুরুতে এ আনছি যদি অ্যাসার্টিভ হয়, শুরুতে আমরা এ আনছি যদি অ্যাসার্টিভ হয়, তাহলে আমরা শুরুতে যদি ই অংশটাকে নিয়ে আসি, তাহলে কি হবে, এক্সক্লেমেটরি। এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় মনে আছে এ বা আন থাকলে কি হয়, এই যে এই অংশটা, এটা মাথায় রাখবো। তাহলে এবার খেয়াল করো, আমি এক্সক্লেমেটরি করতেছি, ই অংশ আগে আনবো। ই অংশ কি আছে, এ ভেরি গুড বাই। তাহলে এ ভেরি থাকলে কি হয়, এ থাকলে কি হয়, হোয়াট এ। দেখো আমি হোয়াট এ ইউজ করছি, দেখছো, ই অংশ বসাচ্ছি কিন্তু, কারণ আমি এক্সক্লেমেটরি করতেছি। তাহলে এক্সক্লেমেটরি শুরুতে কি থাকে, ই। এই ই অংশের কাজ আগে করবো, এই ই অংশের কাজ আগে করবো। তাহলে ই অংশ কি আছে, ভেরি গুড বয়। তাহলে এই অংশ আমি নিয়ে আসবো, কিন্তু আমি যদি এক্সক্লেমেটরি করতেছি অ্যাসার্টিভ থাকে, তাহলে ইয়ে থাকলে কি হয়, হোয়াট এ, এই যে হোয়াট এ বসালাম। এরপরে যা যা আছে বসাই দেবো, গুড বয়। ভেরি কি হলো, উঠে গেল, কারণ আমি ইতোমধ্যে বলছি তোমাদের একটু আগে যে ভেরি গ্রেট উঠে যায়, তাহলে ভেরি আর গ্রেট কিন্তু থাকবে না। তাহলে কি হলো, হোয়াট এ ভেরি গুড বয়ের পরিবর্তে কি হলো, হোয়াট এ, সরি, তাহলে পরিবর্তে কি হলো, হোয়াট এ গুড বয়। ওকে, হোয়াট এ গুড বয়। বাকি অংশ কি হলো, বাকি অংশ কি আছে, হি ইজ। তাহলে বাকি অংশ দিলাম হি ইজ। আশা করি প্রত্যেকে একটু বুঝতে পারছো। এটা একটু হয়ে গেছে। এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো, পরবর্তীতে আছে যে টেকনিকটা আছে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা আমরা ধাপ চলে আসছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ অথবা ডিজায়ার, উইশ অথবা ডিজায়ার থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় এর শুরুতে এর পরিবর্তে বোঝা যাচ্ছে উইশ অথবা ডিজায়ার। এই উইশ অথবা ডিজায়ারের পরিবর্তে কি হয়, ইফ হয়, হ্যাড হয়, অথবা উড দ্যাট হয়। এখন কখন ইফ হয়, কখন হ্যাড হয়, কখন উড দ্যাট হয়, এটা আমরা খেয়াল করব। মানে এই তিনটা জিনিসই বসে, তিনটার যে কোনো একটা বসে, হয় ইফ হবে, নাহলে কি হবে, হয় ইফ হবে, না হলে উড দ্যাট হবে, নাহলে হ্যাড হবে। তবে ইফ, হ্যাড, উড দ্যাট এর ব্যবহারটা আমরা একটু শিখে নেব। কিসের পরিবর্তে বলতো, কিসের পরিবর্তে, উইশ অথবা ডিজায়ারের পরিবর্তে। সো দেখো, প্রথমে একটা সেন্টেন্স এখানে আমি আনলাম, যেটা হচ্ছে আই উইশ আই ওয়ার এ কিং। এই সেন্টেন্সটা কি আছে, এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ। কারণ আমি ইতোমধ্যে বলছি যে উইশ অথবা ডিজায়ার, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স উইশ অথবা ডিজায়ার থাকলে, অর্থাৎ যে বাক্যে উইশ অথবা ডিজায়ার থাকবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যখন এক্সক্লেমেটরি করব, এই উইশ অথবা ডিজায়ারের পরিবর্তে আমরা ইফ, হ্যাড, উড দ্যাট ব্যবহার করব। এখানে আছে আই উইশ, তাহলে আমরা কি দেবো, ইফ। তাহলে আই উইশের পরিবর্তে কি দেবো, ইফ। আই ওয়ার এ কিং, খালি আই উইশের পরিবর্তে কি দিলাম, ইফ। হয়ে গেল কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে একটা এক্সক্লেমেশন চিহ্ন হবে। পরবর্তী দেখো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এখন কথা হচ্ছে, আগের বাক্যে আই উইশের পর হ্যাড ছিল না, উড ছিল না, ওয়ার ছিল, কিন্তু এবার কিন্তু হ্যাড আছে। তাহলে কখনো যদি বাক্যে দেখো উড ব্যবহার করা হয়েছে, কুড ব্যবহার করা হয়েছে, তাহলে আই উইশের পরিবর্তে দেবো আমরা উড দ্যাট। কি ব্যবহার করা হলে বাক্যের ভিতর, কুড অথবা উড। আর যদি বাক্যে হ্যাড ব্যবহার করা হয়, তাহলে আমরা আই উইশের পরিবর্তে দেবো হ্যাড। আর সব ক্ষেত্রে আই উইশ ডিজায়ারের পরিবর্তে আমরা কি দেবো, ইফ। বুঝতে পারছো? এবার দেখো, এখানে কিন্তু
হ্যাড আছে, এবার কি আছে হ্যাড। তাহলে এবার আমরা আই উইশের পরিবর্তে দিব ইফ না দিয়ে কি দেবো হ্যাড দেবো। এই হ্যাডও কিন্তু যদি অর্থে ব্যবহার করা হয়, উড দেয়ার তো কিন্তু যদি অর্থে ব্যবহার করা হয়। এই হ্যাডের জায়গায় ইফ দিলেও ভুল হবে না। তবে হ্যাড কখন দিতে পারবো, যদি বাক্যে হ্যাড ব্যবহার করা থাকে, তখন আই উইশের পরিবর্তে ইফ না দিয়ে আমরা হ্যাড দিতে অবশ্যই পারবো। ওকে, এবার দেখো আই উইশের, এবার আই উইশের পরিবর্তে কি দেবো, আমরা কিন্তু আই উইশের পরিবর্তে এখানে আমরা ইফ দিলে হবে। ওকে, কিন্তু উড কুড থাকলে তখন ইফ না দিয়ে আবার উড দ্যাট দেওয়া যায়, তাই আমরা কি দিছি উড দ্যাট দিছি। সো এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই শুরুতে আমরা কি দিছি এক্সক্লেমেশন চিহ্ন দিছি। ওকে, আরেকটা মজার বিষয়, আমরা দ্বিতীয় ধাপ শিখছি। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখো এই যে হুড এলাসের ব্যবহার, এটাই আমাদের শেষ। ইট ইজ এ ম্যাটার অফ জয়। যদি বাক্যে কখনো ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকে, অর্থাৎ আনন্দ বোঝায়, তখন আমরা এক্সক্লেমেটরি করার সময় শুধু ওইটুকুর পরিবর্তে দেবো হুররে। হুরে বানানটা একটু দেখে নেবা, এইচ ইউ ডাবল আর এইচ। পরবর্তীতে ইট ইজ এ ম্যাটার অফ সরো যদি থাকে, অর্থাৎ দুঃখ বুঝায়, তখন আমরা এক্সক্লেমেটরি করার সময় ওই ইট ইজ এ ম্যাটার অফ সরোর পরিবর্তে আমরা দিয়ে দেবো এলাস। শুধু কি দেবো, শুধু আমরা এলাস দেবো বাক্যে। ওকে, এবং এক্সক্লেমেশন চিহ্ন মাস্ট বি দিতে হবে তোমার। পরবর্তীতে দেখো আমি এক্সারসাইজে যাই। এক্সারসাইজটা যদি দেখি, এক্সারসাইজটা এখানে যদি আমরা দেখি, এখানে এক্সারসাইজটা আছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তাহলে এখানে কি বুঝাইছে, আনন্দ বুঝাইছে, জয়। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি দেবো, দেখো এইটুকুর পরিবর্তে আমরা দিলাম হুররে। ইট ইজ এ ম্যাটার অফ জয়, খেয়াল করো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই ইট ইজ এ ম্যাটার অফ জয়ের পরিবর্তে আমরা কি দিচ্ছি, এই ইট ইজ এ ম্যাটার অফ জয়ের পরিবর্তে আমরা এক্সক্লেমেটরি করার সময় কি দিলাম, এক্সক্লেমেটরি করার সময় দিলাম আমরা হুররে। বুঝছো, হুররে দিলাম এবং বাক্যটা কিন্তু আমার এক্সক্লেমেটরি হয়ে গেল। বাকি যা আছে সব শেষে ফুল স্টপ দিয়ে দেবো। এবার দেখো আবার এখানে কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এবার কিন্তু দুঃখ বুঝাইছে, কি বুঝাইছে, এবার দুঃখ বুঝাইছে। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরোর পরিবর্তে আমরা কি দেবো এলাস। দেখো আমরা কি দিছি এলাস দিলাম, এবং এলাস দেওয়ার পর আমরা কিন্তু এই বাক্যে যখন এলাস দিছি শেষে একটা এক্সক্লেমেশন চিহ্ন ইউজ করছি। সো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আজকে এই পর্যন্তই, এবং এর বাইরে কোনো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আসে না। সুতরাং প্রত্যেকের ভিডিওটি ভালো করে দেখবে এবং তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে তারাও উপকৃত হয়। এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে প্রত্যেকটি ক্লাস আপডেট বাই আপডেট তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, টেক কেয়ার।